এই স্কুলটি মোহাম্মদ খালেসের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, যিনি ছিলেন এক প্রিয় বন্ধু, পিতা, ভাই, স্বামী, পুত্র এবং শিক্ষক। তার আন্তরিকতা এবং হাসি তাকে জানত এমন সকলের জীবনে ছাপ রেখেছে। ধৈর্য, সহানুভূতি ও ভালোবাসার যে উত্তরাধিকার তিনি রেখে গেছেন তা আজও সবার মাঝে অনুপ্রেরণা হয়ে আছে। এই স্কুল তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাকে এবং এই মহৎ কাজের সাথে যুক্ত সকলের জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকুক। এটি তার সুবিধাবঞ্চিতদের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রবে এবং অন্যদের তার উদারতা, প্রতিশ্রুতি ও বন্ধুত্বের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আল্লাহর রহমতে আমরা তার সাথে চিরন্তন জান্নাতে পুনরায় মিলিত হওয়ার প্রার্থনা করি, যেখানে আমরা আমাদের বিচ্ছিন্ন সময়ের গল্প শেয়ার করব এবং চিরন্তন স্মৃতি গড়ে তুলব যা কখনো শেষ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখানোর জন্য আজকে এই জায়গায় আসছি। আসলে আমার মনে হয় যে আপনারাও প্রথম দেখতেছেন এই ধরনের স্কুল, হ্যাঁ, এই ধরনের বিল্ডিং আমার মনে হয় বাংলাদেশে আছে কিনা সন্দেহ, আমার জানার মতে নাই। ওই জন্য আপনাদেরকে এই সুন্দর একটা বিল্ডিং দেখানোর জন্য নিয়ে আসলাম। যে ভদ্রলোক এই বিল্ডিংটা করছে আর কি, উনি একজন খুব ভালো মানুষ। আমরা ওনার সম্পর্কে কিছুক্ষণ পরে জানবো। তো তার আগে আমরা একটু বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখি আসলে কোথায় কি আছে। আসেন আমরা একটু দেখি। চলবে? হ্যাঁ চলবে। কারিমুল আসো। এই যে কারিমুল আমাদের ছোট ভাই, ইনি এই স্কুলের শিক্ষক। আচ্ছা এটা কি, এটা শ্রেণীকক্ষ নাকি? এটা শ্রেণীকক্ষ। একটু দেখান। অসুবিধা নেই। চমৎকার একটা ক্লাসরুম। ক্যামেরাটা ভালো করে ঘুরে ঘুরে দেখায়। আর এর পাশে কি আছে? পাশে ওয়াশরুম। আর ওয়াশরুমটাও দেখাই দর্শকদেরকে। না এটা দেখানো হয় যা খোলা এখনো। হ্যাঁ আসলে এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি। ঠিক আছে, দেখেন চমৎকার, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে বিল্ডিং এর ডিজাইন। আসলে মানে এটা কল্পনা করা যায়। ছাত্রীদের এটা ওয়াশরুম, ছাত্রীদের ওয়াশরুম। আচ্ছা এই পাশে তো মানে আরো ইয়ে আছে। আচ্ছা আসা আমরা দেখি। আচ্ছা এই সিঁড়ির উপরে কি আছে? উপরে রুম আছে। হ্যাঁ আমরা সিঁড়ি দিয়ে টুটি না, আমরা যতটুকু যাই আর সুন্দরভাবে সিঁড়িটা না। তাহলে এই জায়গা শ্রেণীকক্ষ তিনটা নাকি? না এটা দুইটাই। এটা আছে লাইব্রেরি, এটা লাইব্রেরি, এটা আছে শ্রেণীকক্ষ, এটা হচ্ছে শ্রেণীকক্ষ। আর ওই সাইডে একটা শ্রেণীকক্ষ, নিচে একটা শ্রেণী। আচ্ছা এই ভদ্রলোকের বাসা কোথায়? বাসা আছে সিলেটে। বেসিক্যালি উনি কি করে? টিচার। উনি একজন টিচার। উনি ওনারা প্রায় 10-15 জন থাকে লন্ডনে। আচ্ছা ইনি মারা গেছে। ইনি খালেস, ওনার নাম আছে মোহাম্মদ খালেস। ইনি মারা যাওয়ার পর ওনার বন্ধুরা আর কি সাদকায়ে জারিয়ার জন্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নখানে, আলাদা আমাদের এখানে এই বিল্ডিং, অন্যখানে মাদ্রাসা, আরো বিল্ডিং, অনেক বিল্ডিং ওরা করেছে। এইভাবে করতে থাকে আর কি বিভিন্ন জায়গায়। বাড়ি সিলেট, কিন্তু ওরা মানে অবহেলিত এলাকা। এই অবহেলিত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলা মসজিদ, মাদ্রাসা, আমাদের মসজিদ ওইখানে আছে, একটা সামনে মসজিদ দিয়েছে। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে সাদকায়ে জারিয়া, এই প্রতিষ্ঠানগুলো ওরা দেয়। এটা তো পূর্বে ছিটমহল ছিল, তাই না? পূর্বে ছিটমহল, নতুন বাংলা আর কি। যার কারণে উনি আবার এই জায়গাতেই এই স্কুলটা দিচ্ছে। হ্যাঁ এই কারণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কারিমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর সুন্দর একটা জিনিস মানে দেখানোর জন্য। হ্যাঁ এরকম ওরা আমাদের এখানে এটাই আর কি একটা আকর্ষণীয় বিল্ডিং। হ্যাঁ আর কোথায় এরকম বিল্ডিং দেয়নি আসলে। ওর ওইদিকে সিলেটের ওইদিকে ওরা কাজ করে কম, মানে প্রত্যন্ত এলাকায়, যেগুলো ছিটমহল বা অবহেলিত এলাকায় ওরা
এই ওরা সত্যাচারীয় কাজটা করে। এই কাজটা হচ্ছে বাংলাদেশে আরো কোথাও যদি কেউ এই ধরনের তার কাছ থেকে অনুদান নিতে চায় তাহলে কিভাবে ওনার সাথে যোগাযোগ করলে ওরা ওদের যদি ওরা মনোভূত হয় এখানে কেউ 2 নম্বরই বা কোনো কিছু করলে ওরা ব্যাপার দিবে না, মানে ওরা লিগালের উপর আর কি অনুদানটা দেয়। তো ঠিক আছে, ধন্যবাদ। শুধু দর্শক বন্ধু, আসলে আপনাদের যদি এরকম কোনো অবহেলিত এলাকা যদি থেকে থাকে যে এলাকাগুলোতে আসলে সরকার ওইভাবে সহযোগিতা করতে পারতেছে না, তো আপনারা যদি কেউ এই ধরনের উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই ভদ্রলোকের সাথে হয়তোবা সিলেটে নাম বললে হয়তো অনেকেই চিনতে পারে। হ্যাঁ, সিলেট চ্যারিটি সংস্থার নাম মুসলিম চ্যারিটির সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তোবা এই ধরনের সহযোগিতা আপনারাও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।